আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে একটা ওয়্যারলেস হেডসেট নিয়ে কথা বলবো। একটা মিনিসোর হেডসেট। এই হেডসেটটি আমি ব্যবহার করেছি অলমোস্ট 5 to 6 মান্থস হয়ে গিয়েছে। সো এটার ব্যাপারেই কথা বলবো যে এই প্রোডাক্টটা এই প্রাইসে নেওয়াটা কি ঠিক হবে কি না, অথবা এই হেডসেটটা কারা কারা ইউজ করতে পারেন, কারা কারা নিতে পারেন, এবং কীরকম ইউজারদের জন্য। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আনবক্সিং দিয়ে শুরু করব। আমরা এরকম একটা বক্স পাচ্ছি। বক্সের সামনে হচ্ছে মিনিসোর, উপরের দিকে মিনিসোর ট্যাগ লাগানো, নিচের দিকে হচ্ছে ব্লুটুথ 5.1 এই তিনটা লোগো, এবং পিছনের সাইডে হচ্ছে আপনাদের মডেল অ্যান্ড এভরিথিং। এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। এটার মডেলটি হচ্ছে YF2305BT, এবং এখানে আরও সব রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ব্লুটুথ ভার্সন 5.1, ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্জ টু 20 kHz, এবং টক টাইম এখানে বলছে 6 আওয়ার্স, চার্জিং টাইম 3 আওয়ার। ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। প্রোডাক্ট ফিচার্স ফোল্ডেবল। সো এই হচ্ছে হাইলাইট করার মতো ফিচার্সগুলো, এবং সাইডে হচ্ছে আপনার এই লোগোগুলো দেওয়া, মাইক্রোফোন, অ্যাডজাস্টেবল ভলিউম, এবং এই সাইডে হচ্ছে বড় করে এটার লোগোটা দেওয়া, ওয়্যারলেস হেডসেট। আর এখানে হচ্ছে বারকোড অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। এবারে দেখাই, চলুন আনবক্স করা যাক। আনবক্স করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হেডফোন। এই হচ্ছে হেডফোন। হেডসেটটা একটু সাইডে রাখি। বক্সের ভিতরে আর কি আছে দেখি। সাথে একটি ইউজার ম্যানুয়াল, যেটা হচ্ছে চাইনিজ অ্যান্ড ইংলিশ দুটোতেই লেখা আছে। ওকে, এবং একটি কেবল। এই হেডসেটটি টাইপ সি সাপোর্ট করে না, নর্মাল একদম হেডফোন। এই হচ্ছে আপনারা বক্সে পাবেন। কেবলটি আমি বলবো নর্মাল একটি কেবল দিয়েছে, চার্জিং কেবল, যেটা কোনো অ্যাডাপ্টার আপনারা পাবেন না। আচ্ছা, এখন হেডসেটটির আমরা হচ্ছে বিল্ড কোয়ালিটির দিকে তাকাই। এই হেডসেটটি মেইন ফিচার্স হচ্ছে এই প্রাইসে একটি ফোল্ডেবল হেডসেট, ব্র্যান্ডের একটি ফোল্ডেবল হেডসেট। এটা আপনি ফোল্ড করতে পারবেন, আবার এইভাবে ইউজ করতে পারবেন। বিল্ড কোয়ালিটি প্লাস্টিক, পুরোটাই প্লাস্টিক, এবং আমি বলবো আমার 5 থেকে 6 মাসের ইউজেসে দেখেন এটা উঠে গেছে। এমন না যে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো একটা সমস্যা হয়েছে বা জোরে লেগেছে, এরকম কিছু না। কিন্তু এই সাইডটা ঠিক আছে, এবং এই যে প্লাস্টিকগুলো যে দিয়েছে, এগুলো আর একটু স্ট্রং দিলে ভালো হতো, কারণ আমার কাছে মনে হয়েছে একটু প্লাস্টিকগুলো একদম নর্মাল প্লাস্টিক দিয়ে দিয়েছে। কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটি আওয়াজ করি, একদম নর্মাল মনে হচ্ছে যে ভেঙে যাবে এরকম একটা অবস্থা। এই বাম সাইডের হেডসেটে হচ্ছে কিছু নেই, একদম নাথিং। এবং ডান সাইডে হচ্ছে এখানে সব কিছু। এখান থেকে আপনারা অন অফের সুইচ পাবেন। এখানে হচ্ছে ভলিউম প্লাস, এবং এখানে ভলিউম মাইনাস। এখানে হচ্ছে গান পজ করা অথবা মিউজিক রিজিউম করা। আর এটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা অক্স কেবলের সাপোর্ট পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার চার্জিং কেবল, অক্স কেবল দিয়ে এটার সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো পাবেন। সেই ক্ষেত্রে সেই টপিকটা পরে আসছি। এবং এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিনিসোর লোগো দেওয়া, ইনপুট 5 ভোল্ট, মডেল অ্যান্ড এভরিথিং দেওয়া। আর হেডফোনটি আপনারা এখানে বড় ছোট করতে পারবেন, তবে বেশি বড় ছোট করতে পারবেন না, জাস্ট লিটল বিট। আমার ধারণা থেকে বেশি কারো দরকারও হয় না। এখন কথা বলবো এটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই প্রাইসে, আচ্ছা প্রাইসটা আপনাদেরকে বলে দিই। প্রাইসটা হচ্ছে 2250 টাকা, 2250 থেকে 2350 টাকা এরকম। তো এখন হয়তো বা প্রাইস একটু বাড়তেও পারে, কমতেও পারে, বাট আমি এটা এই প্রাইস দিয়ে কিনেছি। তো সাউন্ড কোয়ালিটির ব্যাপারটা হচ্ছে, সাউন্ড কোয়ালিটি এটার ভালো। হ্যাঁ, আমি ল্যাপটপ দিয়ে ইউজ করেছি, তারপরে হচ্ছে ফোন দিয়ে ইউজ করেছি, পিসিতে ইউজ করেছি। তবে আমি বলবো সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার আশা করেছিলাম। যদি ওই প্রাইসে একটা ব্র্যান্ডের হেডসেট, এর থেকে বেশি কিছু হয়তো বা দিবে না, কিন্তু এই প্রাইসে যেহেতু হুকও পাবেন আপনারা 1200 থেকে 1600-1700 টাকায় হুকও পাবেন, কিন্তু এটার সাউন্ড কোয়ালিটিতে আমি আরেকটু বেটার আশা করেছিলাম। বিকজ আমি মিনিসোর আরেকটা হেডফোন ইউজ করেছি, এবং ওটা আমি এখনও করছি, লং টাইম ইউজ করছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই জন্য তো
তবে একেবারেই যে খারাপ এরকম না, সাউন্ড কোয়ালিটি ইজ গুড, নট গ্রেট। ওকে, সাউন্ড কোয়ালিটি এরকম না যে একদম বাজে, খুবই বাজে, এরকম কিছু না, সাউন্ড কোয়ালিটি ভালো। তবে হ্যাঁ, মিনিসোর যেহেতু আরও দুই একটা হেডফোন ইউজ করার আমার অভিজ্ঞতা আছে, যদিও ওগুলো ওয়্যার্ড, কিন্তু এটাতে আমি একটু বেটার আশা করেছিলাম। সো সাউন্ড কোয়ালিটিতে আমি এটাকে 10 আউট অফ 10-এ 8 দিব। এবং এইটার যে ব্লুটুথ কানেকশনটা আমি দেখেছি, 10 মিটার 11 মিটার পর্যন্ত এটা সাপোর্ট দেয়, কোনো সমস্যা হয় না, ক্লিয়ারলি হচ্ছে শুনতে পাবেন, কোনো ডিসকানেক্টের কোনো সমস্যা নেই। আপনি এটা টিপ দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে এবং 3টা বাতি জ্বলবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে 3বার বাতিটা জ্বললো, এখন অন হয়ে গিয়েছে। সো এটা কানেকশন হতেও কোনো সমস্যা নেয় না, কোনো টাইম নেয় না, খুব জলদি কানেকশন হয়ে যায়। তবে একেবারেই যে খারাপ এরকম না, সাউন্ড কোয়ালিটি ইজ গুড, নট গ্রেট। ওকে, সাউন্ড কোয়ালিটি এরকম না যে একদম বাজে, খুবই বাজে, এরকম কিছু না, সাউন্ড কোয়ালিটি ভালো। তবে হ্যাঁ, মিনিসোর যেহেতু আরও দুই একটা হেডফোন ইউজ করার আমার অভিজ্ঞতা আছে, যদিও ওগুলো ওয়্যার্ড, কিন্তু এটাতে আমি একটু বেটার আশা করেছিলাম। সো সাউন্ড কোয়ালিটিতে আমি এটাকে 10 আউট অফ 10-এ 8 দিব। এবং এইটার যে ব্লুটুথ কানেকশনটা আমি দেখেছি, 10 মিটার 11 মিটার পর্যন্ত এটা সাপোর্ট দেয়, কোনো সমস্যা হয় না, ক্লিয়ারলি হচ্ছে শুনতে পাবেন, কোনো ডিসকানেক্টের কোনো সমস্যা নেই। আপনি এটা টিপ দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে এবং 3টা বাতি জ্বলবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে 3বার বাতিটা জ্বললো, এখন অন হয়ে গিয়েছে। সো এটা কানেকশন হতেও কোনো সমস্যা নেয় না, কোনো টাইম নেয় না, খুব জলদি কানেকশন হয়ে যায়। তবে হ্যাঁ, অক্স কেবল দিয়ে যদি ইউজ করেন তাহলে সাউন্ড কোয়ালিটি একটু বেটার পাবেন। এরকম না যে বুস্টেড সাউন্ড দিচ্ছে অথবা একদম কম দিচ্ছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, আমি এর আগেও বলেছি, গুড, নট গ্রেট। বাট অক্স কেবল দিয়ে ইউজ করলে আপনি ওয়্যারলেস থেকে একটু বেটার সাউন্ড কোয়ালিটি আরও পাবেন। এখন আসি চার্জিং টাইম নিয়ে। চার্জিং টাইম এখানে বলেছে, বক্সে বলে দিয়েছে 2 থেকে 3 আওয়ার্স, বাট আমার এখানে খুব কম লেগেছে। আমি দেখেছি যে 1.5 থেকে 2 ঘন্টা চার্জ দিলেই আমার ফুল চার্জ হয়ে যাচ্ছে। এবং এটা চার্জ ব্যাকআপ যদি ব্যাকআপের কথা বলি, দেন এটা আমি ল্যাপটপ এবং ফোন দুটোতেই ইউজ করি। আমার একটু অভ্যাস হচ্ছে আমি একটু বেশি সাউন্ড দিয়ে ইউজ করি, লাইক 70-80%। সো আমি দেখেছি 7 থেকে 8 ঘন্টা আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এর বেশি না। এর মধ্যে কলে কথা বলা অথবা হচ্ছে মুভি দেখা, গান শোনা, এভরিথিং ইনক্লুডেড। তো 7 থেকে 8 ঘন্টা আপনারা ধরতে পারেন, 8 ঘন্টা, কারণ কেউ যদি ভলিউম একটু কমিয়ে ইউজ করেন তাহলে হচ্ছে এটা 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি একটু আক্ষেপ আছে আমার, কারণ ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার দেওয়া উচিত ছিল, কারণ এটা মিনিসো একটা ব্র্যান্ডেড হেডফোন, আর প্রাইসটাও যেহেতু 2000 টাকার উপরে। সো 2000 টাকার নিচের যে হেডফোনগুলো সেগুলো কিন্তু এর থেকে অনেক অনেক বেটার ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। কোনো হেডসেট আছে 40 ঘন্টা 45 ঘন্টা, যেমন হোকরগুলো হেডসেটগুলো হচ্ছে আপনার ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। সো এটারও একটু ভালো ব্যাটারি ব্যাকআপ আশা করেছিলাম, বাট গুড, এটা চলার মতো, যেহেতু একটা ব্র্যান্ডেড হেডফোন, সো এটা চলার মতো। এই তো ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 10 ঘন্টা আপনারা ধরে নিতে পারেন। মিনিসোর আমি এর আগে ইউজ করেছি এবং এখনও ইউজ করছি এই হেডফোনটি। এর আগে ব্ল্যাক কালার একটি ইউজ করেছি, ওটা আমি 2 বছরের মতো ইউজ করেছি, এটাও অলমোস্ট 2.5 বছরের মতো চলছে। এটা যদিও ওয়্যার্ড, বাট এই হেডফোনটা হচ্ছে খুবই ভালো একটি হেডফোন, কল কোয়ালিটি অনেক ভালো। এবং যদি এখান থেকে ভেঙে গিয়েছে, তবে আই থিঙ্ক এইটার থেকে এটার কিন্তু দাম অনেক কম। এই হেডফোনটি হচ্ছে আপনার 850 থেকে বা 750 থেকে 800 টাকা যতটুকু আমার মনে পড়ে, যদি এটা এখন স্টক আউট মিনিসোতে। তবে এই হেডফোনটির বিল কোয়ালিটি এটার থেকে অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো প্রাইস হিসাবে। আর হচ্ছে এই হেডফোনটির আমি এটা দিয়ে গেমিংও করেছি, কল কোয়ালিটি বলেন, সাউন্ড কোয়ালিটি বলেন, খুবই ভালো। এটা সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ প্রাইস রেঞ্জ হিসাব করলে। সো এই কারণে আমার একটু আক্ষেপ আছে যে এইটা তো আর একটু বেশি দামি হেডফোন। সো এবং যদিও এটা ওয়্যারলেস, কিন্তু তারপরও আর একটু বেটার আশা করেছিলাম। এবং এটা দিয়ে আপনারা সাউন্ড কোয়ালিটি গেমিং করলে আমি বলবো যে এইখানে এসে হচ্ছে যখন 2000 টাকার নিচের যে হেডসেটগুলো আছে ওয়্যারলেস, সেগুলো থেকে এটা এগিয়ে যাবে, কারণ এটার গেমিং পারফরমেন্স ভালো। এই প্রাইস রেঞ্জে এটার গেমিং পারফরমেন্স ভালো। আর যদি অবশ্যই অক্স কেবল ইউজ করবেন, না ইউজ করলেও ঠিক আছে, যদি ইউজ করেন তাহলে গেমিং পারফরমেন্সটা একটু ভালো পাবেন। এবার আসি এটার কল কোয়ালিটি নিয়ে, এটার মাইক কোয়ালিটিতে হচ্ছে আমি আপনাদেরকে রেকর্ড করে শোনাবো, তাহলে আপনারা একটা ইয়ে করতে পারবেন যে এটার মাইক কোয়ালিটি কেমন। এখন আমি কথা বলছি মিনিসোর হেডফোনটা দিয়ে। এটার মাইক কোয়ালিটি আমি বলবো যে এভারেজ, খুব বেশি একটা ভালোও না, আবার খুব বেশি একটা খারাপও না।
তবে এইটুকু বলতে পারি, 2000 থেকে 2200 টাকার মধ্যে যে কয়টি আপনার ওয়্যারলেস হেডসেট আছে সেগুলোর মধ্যে এটার মাইক কোয়ালিটিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি হোকর হেডসেট ইউজ করেছি, আমি মিনিসোর অন্যগুলো ইউজ করেছি, প্রায় 5 থেকে 6টা মডেল আমি ইউজ করেছি। তবে এই বাজেটের মধ্যে এইটার মাইক কোয়ালিটিটা সবচেয়ে ভালো। এমন না যে আমি খুব জোরে কথা বলছি, এখন নর্মাল ভয়েসেই কথা বলছি, বলতে পারেন খুব আস্তে। যদিও এটা ইনডোরে। তবে হ্যাঁ, আউটডোরে হচ্ছে আপনি একটু স্ট্রাগল করবেন, যেখানে নয়েজ অনেক বেশি নয়েজ, সেখানে আপনি একটু স্ট্রাগল করবেন, একটু জোরে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনার আউটসাইডে থাকতে হচ্ছে আশেপাশে সাউন্ড একটু যাবে। তবে হ্যাঁ, কোনো ফিচার্স নেই যে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, এটা কোনো অ্যাপসও নেই যেখানে আপনি এটা কন্ট্রোল, তবে হ্যাঁ, পিসি বা ল্যাপটপে আপনি সেটা ভয়েস রেকগনিটর এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে মাইক কোয়ালিটি। জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা দেখলেন হেডসেটটি কানে খুব বেশি বড় না, আবার একদম ছোট আমি বলবো না। পার্সোনালি আমি এই টাইপের হেডসেটটি পছন্দ করি, কারণ হচ্ছে আমার কান একটু ঘামিয়ে যায় যখন হচ্ছে গরম, বেশিরভাগ গরমের দিনই থাকে, বাংলাদেশে গরমই থাকে। সো উইন্টারে এটা কোনো প্রবলেম না, কিন্তু আমার পার্সোনালি হচ্ছে একটু এই সাইজের একটু হেডসেটগুলো একটু বেশি পছন্দ করি। যদিও আমি হ্যাভিডের ইউজ করি, সেটা হচ্ছে একটু বড় টাইপের, কিন্তু যখন হচ্ছে ওয়্যারলেসের ব্যাপারে আসে, অবশ্যই এটা ছোট একটু কমফোর্টেবল, এটা ইউজ করে খুবই কমফোর্টেবল। এবং এটা আপনি লং টাইম ইউজ করলেও দেখা গেছে যে এটা হচ্ছে আপনার মাথা বা কান হচ্ছে গরম হবে না, অথবা হচ্ছে কান ব্যথা করবে না। এই হেডফোনটি বন্ধ করে 3টা সিগন্যাল দিবে, এভাবে হচ্ছে অফ করা যায়। আর এগুলো তো বলেছি ফাংশনাল কি। এখন আসি এটার প্রাইস রেঞ্জে, এইটা কাদের জন্য নেওয়া উচিত এবং কাদের জন্য নেওয়া উচিত না। সোজা কথা হচ্ছে এই হেডসেটটি যারা হচ্ছে ক্যাজুয়াল ইউজ করতে চান, হার্ডকোর গেমিং করবেন না এবং হচ্ছে শুধু মিউজিক শুনবেন, টুকটাক কথা বলবেন, অথবা এমন ইউজার আছেন যাদের হচ্ছে কথা বলাটা একটু বেশি প্রায়োরিটি, যাদের একটু কথা বলাটা কলিং কোয়ালিটি একটু ভালো দরকার, ইনডোরে হোক আউটডোরে হোক। ইনডোরে একটু বেশি কথা বলেন দেখা গেছে, আর টুকটাক মিউজিক শোনেন, এবং একটু চার্জ ব্যাকআপটা এভারেজ হলেই হবে। এবং মেইন কথা হচ্ছে একটা ব্র্যান্ডের হেডফোন লাগবে, ব্র্যান্ডের হেডসেট লাগবে, সেই ক্ষেত্রে আপনারা এটা কিনতে পারেন। আমি আবারও বলছি, হার্ডকোর গেমিং করতে চাইলে এটা আপনারা অবশ্যই নেবেন না, এটা মোটেও সাজেস্টেড না, কারণ গেমিংয়ের তার থেকে ভালো কিছু আশা করতেও পারবেন না আপনারা। সো কারো যদি এমন মনে হয় যে আমি ব্র্যান্ডের একটা হেডসেট নিব এবং কল কোয়ালিটি ভালো দরকার এবং চার্জ ব্যাকআপ এভারেজ হলেও চলবে, এবং হচ্ছে শুধু মিউজিক টিউজিক শুনবো, দেন ইটস ওকে, গো ফর ইট। আর যাদের হচ্ছে এই প্রাইসের মধ্যে, আমি বলবো না গ্রেট, বলবো যে গুড। অতটাও খারাপ না, একটা ব্র্যান্ডের হেডসেট হিসেবে অতটাও খারাপ না। বাট হ্যাঁ, আরেকটু বেটার করতে পারতো, যেহেতু মিনিসোর অন্যান্য হেডফোনগুলো দেখেছি, ওয়ার্ড হেডফোনগুলো দেখেছি। সো ওইগুলো দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ, আরেকটু বেটার কোয়ালিটি করতে পারতো, বেটার আপনার হচ্ছে বিল্ড কোয়ালিটি দিতে পারতো, বেটার হচ্ছে আপনার চার্জ ব্যাকআপটা দিতে পারতো। সো যা আছে তাই, আমি বলবো যে যারা নর্মাল ইউজার তারাই নেবেন, দেখে শুনে বুঝে নেবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের একটা হেডসেট কিনতে সাহায্য করবে, এবং এই হেডসেটটা কেনা না কেনার ব্যাপারে এটা আপনাদেরকে সাহায্য করেছে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, কেউ ইউজ করে থাকলে সেটাও জানাবেন, কেমন আপনাদের এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।